আমরা যেসব বন্ধুরা একসাথে আড্ডা মারি তাদের পারিবারিক পিকনিক এবার 2রা জানুয়ারি গাদিয়ারায় হলো। আমরা আগে গিয়ে জায়গা ফাঁকা দেখে এসেছিলাম। সকালবেলায় অসীম, দেবু, সনুদা আর কাঞ্চনের গাড়িতে করে, যে কাঞ্চনের ড্রাইভার শঙ্কর গাড়ি চালিয়ে নিয়ে গিয়েছিল, কারণ ওরা গিয়ে আগে কিছু কাজ করে রেখেছিল, যেমন পকোড়া যেটা দেওয়া হবে সেটা অসীম ভেজে রেখেছিল, আর অন্যান্য কিছু কাজ ওরা গুছিয়ে রেখেছিল, চেয়ার টেয়ার পেতে এইভাবে রেডি করে রেখেছিল। আমরা একটু পরে বেরিয়েছি, ম্যাক্সিমাম পার্সন পরে বেরিয়েছি। আমরা জায়গাটা ঠিক করে এসেছিলাম। মাংসটা আমরা সঙ্গে করে নিয়ে অসীমরা নিয়ে গেছিলো বালি থেকেই, আর সব ক্যাটারারকে দেওয়া হয়েছিল। এই আমাদের 8টা 25 নাগাদ বালি থেকে গাড়ি বেরিয়েছে। তারপরে NH6 ধরে আমরা গেছি। ঘন্টাখানেক বাদে 9:30 নাগাদ সবাইকে টিফিন দিয়ে দেওয়া হয়েছিল বাসে। টিফিন ছিল স্যান্ডউইচ, কলা, ডিম আর একটা করে মিষ্টি। তারপরে ন্যাশনাল হাইওয়ে 6 থেকে যখন বাঁ দিকে আমরা বাগনানের দিকে রওনা দিলাম, বাগনান থেকে শ্যামপুরের দিকে বা গাদিয়ার দিকে রওনা দিলাম। পথে ড্রাইভার বললো গাড়িটা একটু গড়বড় করছে, তো একটা গাড়ি সারাবার দোকান দেখে একটু আগিয়ে দাঁড় করালো। তো একটা মিস্ত্রি এসে গাড়িটা যখন ঠিকঠাক করছে, আমরা একটুখানি হাত পা ছাড়িয়ে নিলাম। অনেকে বিড়ি টিড়ি খেয়ে নিল, বিড়ি সিগারেট, অনেকে মাইনাস করে নিল, একটুখানি ব্রেক দেওয়া হলো। তারপরে 11:15-20 নাগাদ আমরা আমাদের স্পটে পৌঁছে গেছি। এই হলো গাদিয়ারা লজ অ্যান্ড রিসর্ট। এখানে আমরা 4টে ঘর নিয়েছি, নিচের তলায় বাঁ দিকে 2টো, সিঁড়ির পাশে ডান দিকে 2টো। ভেবেছিলাম যে বাথরুম টাথরুম ইত্যাদি তো লাগবেই, এছাড়াও মেয়েরা যদি রোদে ক্লান্ত হয়ে ঘরে থাকে, কিন্তু সেদিনকে ঠান্ডা আর মিঠে রোদে বেশিরভাগ বাইরেই সবাই কাটিয়েছিল, কেউই আর সেরকম ঘরে যায়নি। মাঝে মাঝে ঘর ইউজ হয়েছে, খুবই কম, ঘর না নিলেও চলতো। এটাই আপনারা পিকনিক করতে পারেন, বিরাট বড় এরিয়া, 100 জন 150 জন হলে কোনো ব্যাপার নয়। পার পার্সনেরা 70 টাকা করে নেয়, আর ঘরের ভাড়া 750 টাকা করে প্রত্যেক ঘর। এটা আলোচনা সাপেক্ষে কম বেশি হতে পারে, কমিয়েও নেওয়া যেতে পারে। আমরা একটু কমিয়েছিলাম। খুব সুন্দর সাজানো গোছানো, ফুল করেছে। সবচেয়ে বড় কথা, খুব বড় জায়গা। আর বিয়েবারে আসতে পারলে ভালো, শনি রবিতে এলে এখানে ভিড় হয়, অন্য পার্টি ঢুকে যাবে। বিয়েবারে এলে একা একা আমরাই করলাম। বৃহস্পতিবার ছিল। অসীমে যে পকোড়াগুলোকে ভেজে ফেলেছে, সবাইকে পকোড়া দেওয়া হচ্ছে। পকোড়ার সাথে একটুখানি টমেটো সস দেওয়া হয়েছে। চা কফির ব্যবস্থা ছিল। সবাই আনন্দের মুডে হই হল্লা করছে। অনেকে ব্যাডমিন্টন র্যাকেট ট্যাকেট আনা হয়েছিল, প্লাস অনেক খেলাধুলা, নিজেদের মধ্যে প্রতিযোগিতার ব্যবস্থা ছিল। সেগুলো এক এক করে হবে। খাওয়া দাওয়া আগে হয়ে যাক। এখন পকোড়া পর্ব চলছে। জল, নদীর জল ভালো পাবে। বক্স আনা হয়েছিল, বক্স বাজানোর ব্যবস্থা ছিল। DJ GM Remix। এই বক্স বাজছে। চা কফি দেওয়া হচ্ছে সবাইকে। খেলা শুরু হয়েছে, কুইজ। 4 নম্বর প্রশ্ন, এবারে র্যাপিড দাবায় বিশ্ব চ্যাম্পিয়ন কে হয়েছে বলো? হ্যাঁ, একদম না, একদম হয়নি। ওইসব করলে হবে না। কে বলবে এরপর বলো। হাত তুলেছে কে বলো? হ্যাঁ, না
না নাম বলতে হবে। না না নেক্সট উত্তরটা বলে দাও। উত্তর হচ্ছে কোনেরু হাম্পি। হ্যাঁ ও মেয়ে ঠিক বলেছে। হাফ কাপ দিয়ে দাও, হাফ কাপ দিয়ে। প্যারিস অলিম্পিকে জোড়া সোনার পদকের অধিকারিণী কে? অধিকারিণী মেয়ে। প্যারিস অলিম্পিকে জোড়া সোনা পেয়েছে কে বলো? মেয়ে। উত্তর বলবি না, উত্তর বলবি না, এটা বলা উচিত, এটা সবাই পাচ্ছে না, আবারও পরে করবো, তোমরা ভেবে না। পশ্চিমবঙ্গের উচ্চতম স্থান বলো। না একদম না। না একদম না, বলো। হ্যাঁ ঠিক আছে, মৌসুমি সঠিক উত্তর দিল। একটি কাপ পাবে, চায়ের কাপ। ভাই সেটার সাথে সাথে প্রসেনজিৎ মৌসুমিকে সেই কাপ দিয়ে দিচ্ছে। নেপাল আর ইন্ডিয়াতে, নেপাল আর ইন্ডিয়াতে কাঞ্চনজঙ্ঘা সিকিমেও আছে, বেঙ্গলেও আছে। পরের প্রশ্ন বলছি। না জানি কি এই গানটার সঙ্গীত পরিচালক কে? কুইজের পর মেয়েদের বালতিতে বল ফেলা প্রতিযোগিতা হয়। সেই খেলার পুরস্কারগুলো দেওয়া হয়েছে। যারা যারা পেয়েছে তাদের 4 জনকে পুরস্কৃত করা হয়। মৌসুমিকে দিল সঞ্জীব দা, দ্বিতীয় হচ্ছে অপর্ণা বৌদি, ওকে নিতাই জানা পুরস্কৃত করছে। এই সাদা বালতিটায় বল ফেলা হয়েছে। তারপরে হচ্ছে বনানী, বনানীকে পুরস্কৃত করছে আমাদের বর্ষিয়ান সদস্য ভবানী দা। এরপরে আরেকটা পুরস্কার দেওয়া হয়েছে, পেয়েছে সরমা। সরমাকে পুরস্কৃত করছে আর এক বর্ষিয়ান ফুটবলার নানিদা, অশোক মাল মহাশয়। আমরা 3 বন্ধুতে একটা দাঁড়িয়ে একটা এই ফাঁকে সেলফি তুলে নিলাম। তারপরে হচ্ছে মিউজিক্যাল চেয়ার হয়েছিল মেয়েদের খেলা, সেটাই প্রথম হয়েছে সরমা, দ্বিতীয় হচ্ছে ভাস্বতী, সঞ্জীবদা পুরস্কার দিচ্ছে, তৃতীয় হয়েছে অঞ্চিতা, সরমার মেয়ে, দেবু পুরস্কার দিল ওকে। তারপর সবাই টোটো নিয়ে চলে গেছে মোহনায়। মোহনায় গিয়ে তারা সময় কাটিয়েছে কিছুক্ষণ। আমিও গেছিলাম। এই বলরাম, আমার বলরামের স্ত্রী। ভাগীরথী নদীতে এসে দামোদর আর রূপনারায়ণের মিলিত শাখা এখানে মিলেছে। ওই দিকটা হচ্ছে নূরপুর আর ওইদিকে পশ্চিম মিদনাপুর, না পূর্ব মিদনাপুর, পূর্ব মিদনাপুরের দেওখালি। এটা হচ্ছে হুগলি। গভর্নমেন্টের লজ। আর ঘরগুলো সব নাম ওই রকম সুন্দর নাম। চিরেই শুরু হলো নাচানাচি ডান্স সেশন। হাজার রকম নকশা করেও সেই হাসিতেই
ড্যান্স সেশন চলছে। पानी 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 आ जाओ। এটা কি নাচ হচ্ছে রে? আমাদের খাওয়া এসে গেল। चाहे तुमसे मिलना अकेला, लाम लैला ऐसी हूँ लैला, हर कोई चाहे मुझसे मिलना अकेला, जिसको भी देखूं हा हा दुनिया बुला दूं, हा हा मजनू বাবিন নিরামিষ খায়, তার জন্য বেগুন ভাজা, আলু ভাজা, ভেজ ডাল আর ভেজ বাঁধাকপির ব্যবস্থা করা হয়েছিল। বাদ বাকি সবাই নন ভেজিটেরিয়ান। প্রথমে এই ওদের একটা ডাইনিং রুম ছিল, সেখানে সবাই বসেছে, মেয়েরা খেতে বসেছে। প্রথমে ভাত, গরম ডাল, সব কিছুই গরম সার্ভ করা হচ্ছে। আলু ভাজা, মাছের মাথা দিয়ে বাঁধাকপির তরকারি, মাটনে আলু দেওয়া হয়েছিল, চাটনি, পাঁপড় আর লোকাল রসগোল্লা কেনা হয়েছিল, গুড়ের রসগোল্লা, ছোটো ছোটো 2টো করে, 6 টাকা দামের পিস 2টো করে। এই ছিল আমাদের পিকনিকের
মেনু আলুর দোষ আছে, বাঁধাকপি, আলু ভাজা, ডাল, গরম ভাত, সব কিছু গরম, একদম গরম আছে তো খাওয়া। মাছের মাথা দিয়ে মাথা বাঁধাকপি, এই সাবধানে কথা বলছি। হ্যাঁ, গরম করছে। মাছের মাথা দিয়ে ডাল। কি হয়েছে? হ্যাঁ, তা তো বলে। ডাল দে, ডাল দে, ডাল দে, ডাল দে। বাইরে ডাল চাইছে, বাইরে ডাল চাইছে, চলে। বাইরে খেতে বসেছিল কমি, দীপুদা, ভবানীদা আর বাবিন। বাবিন খালি নিরামিষ খায়, বাকি সবাই চিকেনের অফিসার, ননভেজ। চিকেনের অফিসার ওইটা। ননভেজদের মধ্যে আবার 3 জন ছিল যারা মাটন খায় না, চিকেন খায়। পরপর বসেছিল জয়ন্ত, অঞ্চিতা আর শর্মা, ওরা সবাই চিকেন খেয়েছে আর নিতাই মাছ খেয়েছে। মাটন দে। আমি শ্রী ভজ হরি মান্না, আমি শ্রী ভজ হরি মান্না। ইস্তাম্বুল গিয়ে, জাপান কাবুল গিয়ে শিখেছি শহরেই রান্না। আমি শ্রী ভজ হরি মান্না। হাতে নিয়ে দেখছি এই তুলি হেঁচকি, হাতে নিয়ে দেখছি যেই তুলি হেঁচকি। বিরিয়ানি কোরমা, পটলের দোরমা, মিলেমিশে হয়ে যায় প্যারিসের ছেচকি। পাবেন না মশলাটা যেখানেই যান না, আমি শেষে ভজ হরি মান্না। আমি শেষে ভজ হরি মান্না। শোনো ভাই কুন্তি, নিয়ে এসো খুন্তি। শোনো ভাই কুন্তি, নিয়ে এসো খুন্তি। ওহে বীর হাজরা। খাওয়া দাওয়ার পর ছেলেদের খেলা, ওই লোহার যে দোলনার লোহাটা বেরিয়ে আছে, বেঁকা লোহাটাতে দূর থেকে একটা বল ছুঁড়ে মারতে হবে, কে কটা মারতে পারে এই নিয়ে একটা পুরস্কার আছে। এই খেলা দেবু শুরু করেছে, একটা লাগিয়ে দিয়েছে। চালু হয়নি। অভিজিৎ ফটো তুলছে, হবে না। লাগিয়ে দিলে তো, তুমি লাগিয়ে দিলে তো। কতক্ষণ লাগে? যাবে না বল। আমার ওই নৌকাটাই একটা একটা হয়েছে। আমাদের গ্রুপের অন্যতম সদস্য টুকুস দীপেন্দ্রনাথ ঘোষ, ও এই বন্ধুদের নিয়ে একটা কবিতা লিখেছে। ছোটবেলা থেকে যত বন্ধু পেয়েছে সব মিলিয়ে ওর
জীবনে যে বন্ধুত্ব গড়ে উঠেছে তার উপরে একটা কবিতা লিখেছে, সেই কবিতাটা ও পাঠ করলো। মুখের বুলি ফোটার পরে স্কুলেতে পা রাখা, সেইখানেতে বন্ধু পেলাম যেখানে প্রাণেতে প্রাণটি মাখা। তাদের সাথেই খেলাধুলা স্কুলে অথবা মাঠে, তখন ঘর ফিরতেও মন চায় না, সূর্যি গেলেও পাটে। এমনভাবেই বেড়ে উঠে যৌবনে পা দেওয়া, মিল অমিলের মিশেল স্বাদেই বন্ধুত্বের স্বাদ নেওয়া। তারপরে জীবনে এলো আসল জীবন সাথী, মনের মরুচরে জীবন হলো সবুজ সতেজ তারই প্রেমের তরে। প্রেম সাথীদের দলটা আজ ভীষণভাবে ভারী, আমাদের সাথে পাল্লা দিয়ে করছে তারা জারি। নিজেরাই যাব এদিক ওদিক, ভাবটা এমন দেখো আমরা কি পারি আর না পারি। জীবন মাঝে অনেকে এলো অনেকে গেলেন চলে, নতুন কিছু ভালো মানুষ পেলাম নতুন সাথী হবেন বলে। বন্ধুত্বের সঠিক পথ কাঁধে কাঁধ মিলিয়ে চলা, বন্ধু তোর পাশেই আছি যদি মন থেকে যায় সেই কথাটি বলা। প্রৌঢ় হয়েও সকাল সন্ধে মোরা আজও প্রাণের সাথী, তাই বছর বছর চলতে থাকুক আমাদের আনন্দের চড়ুই ভাতি। নমস্কার। গাদিয়ারার রাস্তায় নদীর পাড়ে ঘুরে ঘুরে দেখলাম মেয়েরা মাছ নিয়ে বসেছে, নদী থেকে ধরা টাটকা মাছ বলরাম কিনেছিল। এই যে আই লাভ গাদিয়ারা লেখা, বিস্তীর্ণ নদী, নদীতে এখন ভাটা, নৌকোগুলো সব দূরে চলে গেছে, আর সূর্যদেব আস্তে আস্তে জলের বুকে আভা ছড়িয়ে চলে যাচ্ছে। আমাদের রাত্রের খাবারও দিয়ে দেওয়া হবে, তাই সেগুলো গোছানো হচ্ছে। বড় কন্টেনারে মিক্স রাইস, ভেজ রাইস, সব হয়ে গেছে। ছোট কন্টেনারে আলুর দম, সব গাড়িতে উঠছে। এখন কটা বাজে? কটা বাজলো রে? 5:13 বাজে। এবার আমরা আস্তে আস্তে রওনা দেবো। সবাই বাসে উঠছে, কাঞ্চন চা আনতে গেছে, এই নানিদা আসছে। বাগান থেকে ফিরে যাচ্ছি 8:30 বাজে, 5:30 আমরা টোল প্লাজায় এসে গেছি। আমার ভিডিওটা যদি ভালো লাগে তবে লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন, এবং আমার চ্যানেল বাউন্ডুলে অভিজিৎ যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন সাবস্ক্রাইব করে দেবেন, এবং বেল আইকনটাকে প্রেস করে দেবেন যাতে এরকম ভিডিওর নোটিফিকেশন সবার আছে আগে আপনার কাছে পৌঁছয়। আরেকবার বলছি, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ, এরকম ভিডিও সবার আগে যাতে আপনি দেখতে পান এই জন্যে। এরপর আমরা আস্তে আস্তে বালি থেকে যে যার বাড়ি চলে যাব। ধন্যবাদ, নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতরম।